চায়না তো শুনেছি ব্যবসা করার জন্য বেস্ট জায়গা। যদি আমি চায়নাতে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে চাই, তাহলে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে বা স্টুডেন্ট থাকা অবস্থায় আমি কি ব্যবসা করতে পারবো? যদি আমি স্টুডেন্ট হিসেবে ব্যবসা করতে চাই বা যদি আমি স্টুডেন্টরত অবস্থায় ব্যবসা করতে চাই, তাহলে ভার্সিটি থেকে কোনো প্রতিবন্ধকতা বা কোনো সমস্যার শিকার হতে হবে কিনা। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার কনসালটেন্সি। আজকে আলোচনা করব চায়নাতে যাওয়ার পরে স্টুডেন্ট হিসাবে আমি ব্যবসা করতে কোনো রকম সমস্যার সম্মুখীন হব কিনা, বা আমি যদি ব্যবসা করতে চাই তাহলে কোনো ভার্সিটি কোনো প্রবলেম করবে কিনা। আমরা যদি একটু বলি, চায়নাতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামে পড়াশোনা করতে চাই, এবং সেটা ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স প্রোগ্রাম এবং বিভিন্ন সাবজেক্টে। বাট আপনি যে সাবজেক্ট জানেন না কেন, আমাদের হয়তো বা মনের ভিতরে কোথাও একটা অংশে থাকে একটু কীভাবে বিজনেস করা যায়। যেহেতু চায়না বিজনেস হাব বা যদি বলি ব্যবসার জন্য বেস্ট প্লেস, তো সেখানে আমি ব্যবসা যদি করতে চাই কি কি সুবিধা আমি পাবো, এবং ব্যবসা করতে চাইলে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কিনা। তো দেখেন, চায়না যে আপনাকে স্কলারশিপ দিয়ে পড়াচ্ছে, এটা কেন, কি কারণে পড়াচ্ছে? পৃথিবীর অন্য কোনো কান্ট্রি কিন্তু এইভাবে আপনাকে হর হামেশা বা ঢালাওভাবে কিন্তু ফুল ফ্রি স্কলারশিপে অ্যাডমিশন নিচ্ছে না, শুধুমাত্র চায়না। তো চায়না কি শুধুই স্কলারশিপ দিয়ে নিচ্ছে, নাকি এটার পিছনে কোনো কারণ আছে, ওদের সার্থকতা কি? দেখেন, যখন আপনি চায়নাতে পড়তে যেতে যাচ্ছেন তো বা পড়তে যাচ্ছেন, তখন স্টুডেন্ট বা আপনি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন। বাট আপনি এটা জেনে থাকবেন হয়তো বা চায়না 50% স্টুডেন্ট যারা পড়াশোনা করতে যায়, তারা সবাই কিন্তু কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত থাকে। হয়তো বা সেটা ডে 1 থেকে না, বাট হয়তো বা 6 মাস, 1 বছর বা 8 মাস পরে দেখবেন সেই স্টুডেন্ট কোনো না কোনোভাবে আর্নিং করছে এবং কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত আছে। তো আপনাকে নিয়ে যাওয়ার এটাই একটা মেইন কারণ যে আপনি ব্যবসা করুন। তারা তাদের ব্যবসাটাকে প্রমোট করতে চায়, তারা চায় এটা ওয়ার্ল্ডে আর বেশি যেন ইনক্রিজ করে বিজনেসম্যানের সংখ্যা। তো এই কারণে তারা কিন্তু স্কলারশিপ দিয়ে আপনাকে কিন্তু নিচ্ছে তাদের কান্ট্রিটাকে প্রমোট করার এবং তাদের প্রোডাক্টটা প্রমোট করার। তো একটা স্টুডেন্ট যদি প্রতি মাসে যদি বিজনেস করতে চায়, তাহলে কিন্তু সে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ওখানে খরচ করছে। তো ফরেন কারেন্সি বৃদ্ধি পাচ্ছে, চাইনিজ প্রোডাক্ট আরও বাইরের দেশে বেশি চলছে, আরও সেলিং বাড়ছে। দ্যাট মিনস এটা চাইনিজ গভর্নমেন্টের একটা কিন্তু টোটালি পরিকল্পিত চিন্তা ভাবনা। তো এখানে আপনি ব্যবসা করতে চাইলে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা খুব ভালো ভালো ব্যবসা করতে চায়নাতে স্টুডেন্ট থাকা অবস্থা, অনেকে ফোন সেল করছে, প্রোডাক্ট বিজনেস করছে, প্রোডাক্ট সোর্সিং করছে। তো এমন অনেক বিজনেসের সাথে তারা জড়িত এবং তারা সবাই কিন্তু কোনো না কোনোভাবে গেইনার। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমি যদি ব্যবসা করতে চাই এইভাবে, তাহলে কোনো প্রবলেম ভার্সিটি করবে কিনা। দেখেন, চায়না আপনাকে যে ভার্সিটিগুলো আপনাকে পড়াচ্ছে, তারা কিন্তু দেখবে আপনার পারফরমেন্স, দেখবে আপনার অ্যাটেন্ডেন্স, দেখবে আপনার ইন্টারেস্ট পড়াশোনার প্রতি। তো যদি আপনি ব্যবসা করতে চান সাইডে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না এবং তারা আপনাকে প্রমোট করবে, হেল্প করবে। হয়তো বা যদি সম্পর্ক ঠিকঠাক রাখতে পারেন, তাহলে ভার্সিটি আপনাকে হয়তো বা সুবিধা দেবে বা আপনাকে প্রমোট করবে, বা বিভিন্নভাবে আপনি অ্যাডভান্টেজ বা এক্সট্রা অ্যাডভান্টেজ নিতে পারবেন, কারণ তারা পছন্দ করে আপনি ব্যবসা করেন। চায়নাতে সকল ব্যক্তি যারা জব করে বা অন্য কোনো কাজ করে, তারা সবাই কোনো না কোনোভাবে ব্যবসার সাথে জড়িত। তো আপনি চাইলে আপনি সেই সুযোগ নিতে পারেন এবং এখানে কোনো রকম প্রতিষ্ঠান, ভার্সিটি কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে। ইভেন এখানে আপনার কোনো লাইসেন্স দরকার পড়বে না। যারা বড় বড় খুব বড় ব্যবসায়ী, তাদের জন্য লাইসেন্স ইম্পর্টেন্ট। বাট যেহেতু আমরা শুরু করছি বা ছোটো ব্যবসায়ী বা আমরা স্টুডেন্ট, আমাদের মেইন ইন্টেনশন বিজনেস না, বা আমার যেহেতু পড়াশোনার পাশাপাশি আমি বিজনেস করব, তো সেক্ষেত্রে আমাদের লাইসেন্স দরকার পড়ে না। আমরা কোনো না কোনোভাবে কোনো লিঙ্ক করে আমরা খুব সহজে প্রোডাক্টগুলো বাংলাদেশে পাঠাতে পারি এবং সেখান থেকে আমরা প্রফিট নিতে পারি। যদি আপনি চিন্তা করেন, তো আমি বলবো চায়না আপনার বেস্ট অপশন বা বেস্ট ডেস্টিনেশন, যেখানে পড়াশোনার পাশাপাশি আপনি আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু করতে পারছেন এবং পড়াশোনার পাশাপাশি বা স্টুডেন্টরত থাকা অবস্থায় আপনি ইনকাম বা নিজের খরচ নিয়ে চালাতে পারছেন। যদি আপনার চায়না নিয়ে আরও কোনো ইনফরমেশন জানার থাকে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন বা অফিসে আসতে পারেন। আমরা ওয়াইডার কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।